আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই দেশি বিদেশি রান্না চ্যানেল। আশা করলাম আপনারা সব ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি আল্লাহর রহমতে। আর আমি আজকে দেখাইমু হালিমর রেসিপি, খাসির মাংস দেয়া। আর এটা আমার আপায় দিছেন এই রেসিপি। আর তাই হালিম খুব ভালো করে রাঁধতে পারেন। আর আমি এখন আপাতত কোনো রেসিপি দিলাম না, একটু হেলথ প্রবলেম। সো আপনারা আমার লাগে দোয়া করবা আর এনজয় করবা আমার আপার রেসিপিটা। আর এখানে দেখতে পারা যে শস্য যেটা আছে ওটারে গরম পানি দিয়ে ভিজাইয়া রাখবা। আর বাকি যেটা যেটা উপকরণ আছে সবটা এখনো আছে, যেমন ধরো মাংস, মশলা, তারপর ভেজিস, তারপর অনিয়ন, সবটা এখনো আছে। সো আপনারা দেখতে থাকা এন্ড এনজয় করবা। থ্যাংক ইউ। দেখতে পারা এখানে 1 কাপ তেল দিলাইছেন আর দিয়া 2 কাপ পরিমাণের পেঁয়াজ দিবা, দিয়া ওখানপর বেরেস্তা বানাই দিবা। আর বেরেস্তা করিয়া কে আলাদা রাখি দিবা পরিবেশনের লাগে। দেখতে পারা এখানে একটু লাইট ব্রাউন হয়ে যায় আর কি, বাদে ডার্ক ব্রাউন হয়ে যাব। ডার্ক ব্রাউন যেগুলো হয়ে যাব তখন তুলিয়া রাখি দিবা। তারপর এখানে পেঁয়াজ গুন্তরে তুলিয়া রাখি দিবা পরিবেশনের লাগে। পরে সেম তেলো 1 টেবিল স্পুন রসুন দিলাইবা। রসুন গুন্তরে একটু বাজিয়া তারপর ওখানে খাসির মাংস দিলাইবা, দিয়া লাড়াচাড়া করবা। লাড়াচাড়া কত সময় করবা আর কি। ফরাইনো 2-3টা তেজপাতা দিছেন, 1 টিস্পুন আদা দিছেন, তারপর দারচিনি, এলাচি দিছেন। দেখতে পারা কেন একটু না দিলে মজা লাগে না, হালিমে তো সবটাও থাকে। তারপরে যেগুলো মাংস কষায় তখন একটু সকলটা দেওয়া লাগে, একটু একটু গরুয়া মশলা যেটা যেটা আছে আর কি। সো তাই নিকানো একটু একটু সবটা দিবা। যেমন ধরো হলুদ দিলাইছেন 1 চামচ, তারপর পাঁপড় দিলাইছেন ওলা আরও 1 চামচ থেকে একটু বেশি। তারপর দেখতে পারা জিরা দিলাইছেন ওলা 1 টেবিল স্পুন, মনে হয় না একটু কম হইব ওলা। এরপরে পাঁচফোড়ন দিবা তাই না আরও ওলা 1 চামচের মতো আর কি। তারপর লবণ দিলাইরা আর কি পরিমাণ মতো, যে যতখান বালা পায় আর কি। এখন বালা যেন এখন তোরে মিক্স করবা করিয়া। আর 1 কাপ পেঁয়াজ দিলাইবা, কাটা পেঁয়াজ আর কি, কারণ আগরে কিন্তু বেরেস্তার লাগে রাখি দিছিলা, এর কারণে এখন 1 কাপ পেঁয়াজ দিলাইবা। দিয়া বালা যেন এখন তোরে মিক্স করবা আর কি। তো এখানে দেখতে পারা হালিম মিক্স যেটা মশলা যেটা ওগুলো দিলাইরা পুরা 1 প্যাকেট আর কি। ওগুন দিয়া বালা করিয়া আর কি মিক্স করবা। আবার মিক্স করিয়া একটু সময় কুক করবা আর কি। মিনিমাম ওলা 2-3 মিনিট করবা কুক, বুনিবা আর কি। বুনিয়া একটু বাদে গুড়িয়া দিলাইবা। এখন দেখতে পারা কেন যে সুন্দর একটা কালার আইছে। মাংসরে বালা জেনে টানাইয়া বালা জেনে খসাইরা মাংসরে গন্ধ মারা। এখন একটু পানি দিলাইবা আর কি, মাংসটারে একটু হিজানি লাগি। সো 5-6 মিনিট পানি দিয়া আর একটু কুক করবা আর কি। তো এখানে একটু লাড়িয়া আর গুড়িয়া দিলাইবা মাংস হিজার লাগি। এখন দেখতে পারা এখানে মাংস তাই চেক করবা হিজি গেছে নি মাংস। এখন হিজি গেছে। এখন তাই দিলাইবা একটু পরে শস্য যেগুন ভিজে গেতেছিল গরম পানি দিয়া ওগুন দিলাইবা। দিয়া বালা জেনে আস্তে আস্তে স্মুথলি ওগুন তরে মিক্স করবা বালা জেনে। প্লিজ আপনারা অ্যাটলিস্ট 3 মিনিট ভিডিওটা দেখবা, 3 মিনিট বা 4 মিনিট। আর পরে সাবস্ক্রাইবটা করে দিবা, লাইক করবা, শেয়ার করবা। আর কিলা লাগছে রেসিপি কমেন্ট করিয়া জানাইবা প্লিজ। দেখতে পারো এখানে লাড়াচাড়া করিয়া আর গুড়িয়া দিলাইবা আর কি 5 থেকে 8 মিনিটের মতো আর কি। তো এখন রেডি হয়ে গেছে হালিম। এখন পরিবেশন করার টাইম। আপনারা দেখোকা এন্ড এনজয় করোকা।
এখানে তারা আমার একটা ভিডিও শেয়ার করছেন, হয়ে আমি আপনার লগে শেয়ার করি, মেবি আপনার ভালো লাগতে পারে। আর ভালো থাকবা, সুস্থ থাকবা, দেশি বিদেশি রান্নার লগে থাকবা। আল্লাহ হাফেজ। Apa Zaria?